আজ আমি কাল তুমি এভাবেই চলে যাব, আমরা সবাই ওপারের তরে কিছু জমা কি রেখেছি কভু, দুনিয়ার মোহে মোরা সব ভুলে যা। আজ আমি কাল তুমি এভাবেই চলে যাব, আমরা সবাই ওপারের তরে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ألف لام ميم، ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون، صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض. والصدقة برهان والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك إلى آخر الحديث، رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. মানিক দিয়া চেয়ারম্যান বাড়ি, বাইতুল মামুর জামে মসজিদ কমিটি এবং যুবকদের উদ্যোগে আয়োজিত 13তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি
আলহাজ মোহাম্মদ সদরউদ্দিন সাহেব মাদ্দাজিল্লুল আলিয়া, কোরআন প্রেমিক, নবী প্রেমিক মুসলমান ভাইরা, পর্দার আলের আমার প্রিয় বোনেরা, সমস্ত প্রশংসা কার দরবারে? আল্লাহ পাকের দরবারে, যিনি দয়া করে, করুণা করে সারা দুনিয়াব্যাপী উম্মতের এই কঠিন সময়, যে সময় সারা দুনিয়ার মুসলমানদের উপরে জুলুম নির্যাতন মারাত্মক আকার ধারণ করেছে, সেই কঠিন সময়ে আল্লাহ পাকের নাজিল করা আখিরি কালাম, আসমানি কালাম কোরআনুল কারীমের বয়ানে আমাদের সকলকে বসার তৌফিক দিলেন। আমরা খুশি না বেজার? মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক সোনার মদিনায় বর্ষিত হোক, যে মহান নবীকে আল্লাহ পাক জগতের জন্য রহমতের প্রতীক হিসেবে প্রেরণ করেছেন। সাহাবা ইকরাম, শুহাদা ইকরাম, আল্লাহ পাকের নেক বান্দাগণ, যারা আল্লাহ পাকের রাস্তায় জান মাল কোরবান করেছেন, ফলে আমরা ইসলাম পেয়েছি, কালেমা পেয়েছি, দ্বীন পেয়েছি। আল্লাহ পাক সকলের জান মালের কোরবানি কবুল করুন। মুহতারাম হাজরিন, অতি পরিচিত একখানা সূরা, আপনারা সবাই জানেন সূরাটির নাম সূরা আল বাকারা। এর প্রথম আয়াতে কারিমা, দুখানা আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে আয়াতে কারিমার আলোকে এবং বিশ্বনবীর অনেক পবিত্র হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফের তিলাওয়াত আমি আপনাদের সামনে করেছি। আল্লাহ তৌফিক দিলে আয়াতে কারিমা এবং এই হাদিস শরীফের আলোকে আমি আমার ভাইদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা সবাই পড়ি আমিন। আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম, এগুলি হরুফে মুকাত্তারাত, আয়াতে মুতাশাবিহাত। এগুলির অর্থ আমরা কেউ জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল এগুলির অর্থ ভালো জানেন। এগুলি কোরআনুল কারীমের অলংকার। এগুলি না বুঝে আমরা ঈমান আনবো। কোরআনুল কারীমে কয়েক ধরনের আয়াত আছে। একটা আয়াতে মুহকামাত, যেগুলির দ্বারায় আইন সাবেত হয়েছে, আইন প্রতিষ্ঠিত হয়েছে, সুস্পষ্টভাবে ও আয়াতগুলির অর্থ বোঝা যায়। যেমন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, এটার অর্থ বোঝা যায়। ও আতুজ যাকাত, যাকাত দিয়ে দাও। কিন্তু আলিফ লাম মিম, এটার অর্থ আমরা কেউ জানি না। এটা না বুঝেই ঈমান আনতে হবে। এগুলি কোরআনুল কারীমের সৌন্দর্য, তাফসীর। এই অর্থ না জানানোর আরেকটি কারণ বলা হয়েছে, আমি বুঝলে কোরআন মানব, না বুঝলে মানব না, ব্যাপারটা এমন নয়। বান্দা ইন্দ্রিয় লব্ধ জ্ঞান, আসমানি এলেম ছাড়া আর যত এলেম আছে সব ইন্দ্রিয় লব্ধ, অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, কান, হাত, নাসিকা, এগুলা দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে। আর কোরআনুল কারীমের এলেম অর্জিত এলেম নয়, দানকৃত এলেম। কে দান করেছেন? আল্লাহ। দুনিয়ার পণ্ডিতেরা, দুনিয়ার বুদ্ধিজীবীরা, দুনিয়ার জ্ঞানীরা যেন তাদের অর্জিত জ্ঞান দিয়া কোরআনের জ্ঞানকে চ্যালেঞ্জ না করে। আমি বুঝলে কোরআন মানব, না বুঝলে মানব না, ব্যাপারটা এমন। বুঝলেও মানতে হবে, না বুঝলেও মানতে হবে। আল্লাহর কোরআনের বাহিরে যাওয়ার অধিকার কোন ইমানদারকে দেওয়া হয় নাই। কোরআনুল কারীম সুস্পষ্টভাবে বলে দিয়েছে, অর্ধেক মানা, 4 ভাগের 1 ভাগ মানারও কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারেরা, যারা আল্লাহর উপর ঈমান এনেছো,
তোমরা সিলমের মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আর ইসলামের মূল বর্ণনা কোথায় আছে? কোরআনুল কারীমে যা আছে সব হলো ইসলাম। আর কোরআনুল কারীমের ব্যাখ্যা হলো হাদিস শরীফ। মূল হলো কোরআন, তারপরে হাদিস, সেই হাদিস বা এরপরে হাদিস এবং কোরআনের আলোকে অন্য কথা। তাহলে কোরআন পরিপূর্ণ মানতে হবে। অর্ধেক মানলেও, চার ভাগের এক ভাগ মানলেও কি হরফে মুকাত্তাআত আলিফ লাম মিম, এগুলির অর্থ আমরা জানি না। আপনারা যত জায়গায় অর্থ দেখবেন আলিফ লাম মিমের অর্থ আলিফ লাম মিমে লেখা আছে। এরপর আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাব, এই সেই কিতাব। কোন কিতাব? কোরআনুল কারীম। এই সেই কিতাব লা রাইবা ফী, এটি যে আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নাই। এমনকি এই কোরআনে আল্লাহ যত আইন কানুন বিধিবিধান দিয়েছেন এগুলি মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, এতেও কোনো সন্দেহ নাই। কোরআন কার কালাম? কারা ইয়াকরাউ, কারউন থেকে কোরআন। কোরআন শব্দের অর্থ অধিক পঠিত। সবচাইতে বেশি যে কিতাবটা পড়া হয় এই দুনিয়ায়, সেই কিতাবটার নাম কোরআন। কোরআনের নাম কোরআন কেন রাখা হলো? যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে হযরত জিবরাইল আমিন আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছেন, পাঠ করেছেন, তেলাওয়াত করেছেন। কোরআন নাজিল হয়েছে জানুয়ারি মাসে না রমজান মাসে? বৈশাখ মাসে না রমজান মাসে? বৈশাখের ফজিলত বেশি না রমজানের ফজিলত বেশি? আচ্ছা, আমার জবাব দেন, আল্লাহর কাছে আমাদের বিচার হবে বাঙালি হিসাবে না মুসলমান হিসাবে? দলিল নেন, দলিল। দলিল ছাড়া, ডকুমেন্ট ছাড়া কোনো কথা হবে না, গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে আমার ঈমানদার বান্দারা, ঈমানদারদের সাথে আল্লাহ কথা বলছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বেঈমানকে ডাক দেন নাই। আমরা যারা ঈমানদার আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা উচিত, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া মরিও না। হে ঈমানদার, মুসলমান না হইয়া কি? এখন আপনারা তো মনে করেন কিরে আমরা তো মুসলমান আছি, তাহলে আল্লাহ তো এভাবে বললে ভালো হইতো, ইয়া আইয়ুহাল হিন্দু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে হিন্দুরা, মুসলমান না হইয়া, এভাবে হইলে সুবিধা হইতো না? ইয়া আইয়ুহাল খ্রিস্টান লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহরে ভয় করা খ্রিস্টান, মুসলমান না হইয়া মরিও। কিন্তু আল্লাহ বলছে ওহি ঈমানদার, ওহি ঈমানদার, আল্লাহরে ভয়। দুটা জিনিস প্রমাণ হলো। একটা জিনিস হলো ঈমানদার, ঈমান আর ইসলাম এক নয়, পার্থক্য আছে। বন্ধু, মুমিন আর মুসলিমও এক কথা নয়। আপনি মুমিন দাবি করতেছেন, আপনি ভর্তি হইলেন। একটা ছাত্র যখন স্কুলে ভর্তি হয় তখন ছাত্র হয়, ভর্তি হওয়ার আগে সে ছাত্র হয় না। আপনি কালেমা পড়লেন, ঈমানদার হইলেন তো মুসলমানের স্কুলে মাত্র ভর্তি হইলে। এখন আপনাকে সিলেবাস দেওয়া হলো। সিলেবাস কি? কোরআনুল কারীম, হাদিস শরীফ সিলেবাস। এখন এটা পড়বেন, বুঝবেন, এই অনুযায়ী জিন্দেগি গঠন করবেন, তবে মুসলমান হওয়া যাবে। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है तो फिर क्यों दीन पर चलते नहीं।
মুসলমান দাবি করি, কিন্তু ভিতরে মুসলমানের কিছুই দাবি করি, দিলের মধ্যে ঈমান আছে, কিন্তু ঈমানের উপরে চালচলন। চালচলন কিসের উপরে? আল্লামা ইকবাল বলছে, ওয়াদা মে হো তুম নসারা, ওয়াদা মে হো তুম নসারা, তু তমদ্দুন মে হো নূর, ये मुसलमान है जिनको देखे शर्माए यहूद। কবি রুহুল আমিন খান মাদ্দাজিল্লুল আলিয়া এটা কাব্যানুবাদ করছে, শেখোয়া যাওয়াবে শেখোয়ার এই কবিতা আল্লামা ইকবালের। চাল চলনে হিন্দু তুমি, চাল চলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টান, তোমরা নবীর উম্মত হায় ইহুদ করে লজ্জা জ্ঞান। তোমরা নবীর উম্মত দাবি করো, তোমাদের বেশভূষা চালচলন দেখে ইহুদি নাসারারা লজ্জা পায় যে এগুলি এত খারাপ হইল কেমনে। কথা বুঝেন নাই? এদের এখন শয়তানি দেখে শয়তান এখন কাঁদতেছে যে আমি আর শয়তান হইছি কেন। ভাই সব, তাহলে এই আয়াতে কি আল্লাহ কথা বলছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম বাঙ্গালিয়ুন? হে ইমানদাররা, খবরদার খাঁটি বাঙালি না হইয়া মরিও না, এমন কথা কোরআনে আছে? কথা বলেন। এখন আমরা কি শিখলাম? চালচলনে হিন্দু তুমি, হিন্দুয়ানি কালচার, হিন্দুয়ানি সংস্কৃতি এখনো এই উম্মত ছাড়তে পারে? গান বানাইছে এক তারা বাজাইলে মনে হইয়া যায় একদিন বাঙ্গালি ছিলাম রে, পিন পিনা পিন পিন, ডোল বাজায় ডোল। অন্ত ভাই, আমি কি কথা মিশা কইছি? বাস্তবতা আছে না নাই? বৈশাখ বৈশাখ, এদের কথা হচ্ছে মুসলমান হও বা না হও, খাঁটি বাঙালি হওয়াই কি লাগবো? এটা না হইলে তুমি দেশদ্রোহী হয়ে যাবে। তুমি আল্লাহদ্রোহী হও, তুমি ধর্মদ্রোহী হও, কোনো অসুবিধা নাই, কিন্তু দেশদ্রোহী হওয়া যাবে না। চিন্তা করছে? মানে দেশের দাবি, দেশের হক আদায় করার জন্য ধর্ম জবাই করো, তাতে কোনো অসুবিধা কি? আর দেশের আইন অমান্য করে ধর্মের কথা বলবে তো তুমি জঙ্গি। এগুলি মুসলমানে করতেছে এখন, কপাল পোড়া। আমার ভাইয়ারা, আমরা বাংলাদেশি, কোনো সন্দেহ? বাংলাদেশ কে বানাইছে? কোন নেতায় বানাইছে? তামাম দুনিয়া কার? বিশাল সৃষ্টির মধ্যে বাংলাদেশ নয়। আপনি পড়েন, বিজ্ঞান দেখেন, এখন যারা মহাশূন্য গবেষণা করে, পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়, সূর্যটা পৃথিবী থেকে। বিজ্ঞানীরা বলতেছে এরকম 13 লক্ষ দুনিয়া একটা সূর্যের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়। সেই সূর্যটা কে বানাইছে? এখন বিজ্ঞানীরা ব্ল্যাক হোল আবিষ্কার করেছে মহাশূন্যে। এই যে আপনাদের খাল আছে না, খাল, এইরকম তারকারা একটা দলে চলে, ওইটাকে ব্ল্যাক হোল বলে, এরকম একটা নির্ধারিত জায়গা দিয়া। ওখানে এইরকম অগণিত কোটি কোটি নক্ষত্র আছে, যে এক একটা নক্ষত্র, যে সূর্য 13 লক্ষ পৃথিবী গিলে খেতে পারে, এরকম 50 কোটি সূর্যকে এক একটা নক্ষত্রের ভিতরে ঢুকাই দেওয়া যায়। বিজ্ঞানীরা বানাইছে না আল্লাহ বানাইছে? যেই নক্ষত্র 50 কোটি সূর্য গিলে খেতে পারে, কোন সূর্য? যেই সূর্য 13 লক্ষ পৃথিবী গিলে খেতে পারে একলা। তাহলে আল্লাহর এই সৃষ্টির মধ্যে বাংলাদেশটা কদ্দূর? পৃথিবীর মানচিত্র দেখেন, আপনাদের অবস্থান দেখাই যায় না, বিন্দুর চাইতেও ছোট। বিশ্বে এমন বহু দেশ আছে, আমরা কয়টা দেশের নাম জানি কোন? এরকম বিশ্বের বহু নাগরিক আছে, বাংলাদেশের নামই জানে না। বিশ্বের মানচিত্রে বাংলাদেশটার গুরুত্বপূর্ণ কোন অবস্থান নাই। এ কারণে এই দেশে অনেক অন্যায় অবিচার হইতেছে, অনেক বহির্বিশ্ব এটা নিয়ে এত মাথাও কামায় না। আর এই সুযোগে সব খাইয়াল আছে না?
ইমাম সাহেব যখন দেখছে যে আমার পিছে যত মুসল্লি আছে সব হইল বোবা আবা গোবা, আত্মায়াতে জায়গার মধ্যে দোয়া কোনতে জায়গার মধ্যে নাউজুবিল্লাহ পড়লেও কোন লোক মাকি কয় যা সালা মানে। কারণ যে মসজিদের মুসল্লিরে ইমামের ফরজ ওয়াজিব লঙ্ঘন হওয়ার পরেও লোকমা দিবার যোগ্যতা নাই, এই মুসল্লি কি আশা করা যায় এদের কাছে? এবার আপনাদের কাছে বলি ভাইয়ারা, আল্লাহর কাছে আমাদের পরিচয়, আমরা বাঙালি, এটা আল্লাহ দেখতে চান না। সারা দুনিয়াটাই কার? হিন্দুস্তানের আল্লাহ একজন, আমেরিকার আল্লাহ আরেকজন, বাংলাদেশের আল্লাহ আরেকজন। ব্যাপারটা কি এমন? তাহলে আল্লাহ আল্লাহ এক, কোরআন, নবী, ইসলাম। এখন আপনি কবরে গেলেন, এমন কিছু কাজ করলেন যেটা আল্লাহ নিষেধ করলেন, খবরদার করবি না। আপনি বললেন আল্লাহ ধর্মে নিষেধ করেছেন, কিন্তু আমার উপরে ফরজ ছিল খাঁটি বাঙালি হওয়া, তাই বেনামাজি হইছি, কিন্তু বাঙালি হওয়ার জন্য যা করার দরকার ওইটা ছাড়ি নাই। কি করতে হবে? এক তারা, দু তারা, হারমোনি, ব্যাঙের মুখোশ, সাপের মুখোশ, ড্যান্স, তারপরে ইলিশ মাছ, ফান্তাবাদ, মাটির বাসন। একদিন, কয়দিন? মাটির বাসনে গরম ভাত ডালিয়া, ফানি ডালিয়া ফান্তাবাদ বানায়। এটা আসল ফান্তা না নকল ফান্তা? এদেশের গরিব মানুষ যে ফান্তাবাদ খায়, এই ফান্তার সাথে এই ফান্তার কোনো সম্পর্ক। আমরা এক সময়, আমার আব্বা কৃষক, মাঝে মধ্যে চাষ করতেন, শিক্ষক ছিলেন তিনি। দুই একবার আমিও বাড়ি থেকে ফান্তাবাদ নিয়ে গেছি। ফান্তাবাদ আর মরিচ পোড়া, সাথে পেঁয়াজ, এত কিছু তো ছিল না, আর ওই লুঙ্গি দিয়ে বাইন্দা মাথায় করে মাঠে নিয়ে গেছি। তো মাকে বলছি, মা আমি খাবো না। কেন খাবি না? আমি মাঠে গিয়ে খাবো। মানে মাঠে গাইতে মজা বেশি। তো এদেশের গরিব মানুষ, গরিব বাঙালি যে ফান্তা খায়, এ দুই নম্বর বাঙালিগুলোর সাথে আসল বাঙালিদের কোনো মিল কি? এগুলো একদিনের বাঙালি বেঁধেছে। আমার ভাইয়েরা, তাহলে লক্ষ্য করেন, বৈশাখ, জ্যৈষ্ঠ, জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলি মানুষের আবিষ্কার, এগুলি সূর্যের সাথে সম্পৃক্ত, কিন্তু আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো চান্দ্র মাস অনুযায়ী আসে। মহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি। এই জন্য বৈশাখ জ্যৈষ্ঠের হিসাব না রাখলে গুনাহ হবে না, জানুয়ারি ফেব্রুয়ারির হিসাব না রাখলে গুনাহ হবে না। কিন্তু কেউ যদি চান্দ্র মাসের হিসাব না রাখে, মধ্যখানে যদি রোজার মাস চলে যায়, হজের মাস চলে যায়, জাকাতের মাস চলে যায়, কেউ হিসাব রাখে নাই, তাহলে সকল মুসলমানকে ফরজে আইন লঙ্ঘনের মামলার আসার দরবারে হওয়া লাগবে। ধরেন কেউ চাঁদের হিসাব রাখলো না, মধ্যখানে রোজার মাস চলে গেছে, কেউ বুঝতেই পারে নাই, তাহলে সবাইকে ফরজ লঙ্ঘনের অপরাধে আল্লাহর দরবারে অপরাধী হওয়া লাগবে। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? তাহলে কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। বিশ্বনবী রমজান মাসে জিবরাইল আমিন কি কোরআনুল কারীম একবার তেলাওয়াত করে শোনাতেন। হযরতে জিবরাইল আমিন আমাদের নবীকে কোরআনুল কারীম একবার তেলাওয়াত করে শোনাতেন। কিন্তু যেই বছর আমাদের নবী ইন্তেকাল করবেন, সেই বছর জিবরাইল আমিন বিশ্ব নবীকে কোরআন শোনালেন দুইবার, আর বিশ্ব নবীও জিবরাইল আমিনকে কোরআন শোনালেন দুইবার। কোরআন অধিক পঠিত, সবচাইতে বেশি বেশি পড়তে হবে যে কিতাব, সে কিতাবের নাম কি? নামাজ পেয়েছি কোরআন থেকে, রোজা পেয়েছি কোরআন থেকে, হজ পেয়েছি কোরআন থেকে, যাকাত পেয়েছি কোরআন থেকে। ঠিক কিনা বলেন? এটা যে আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, এতে কোনো সন্দেহ? যে কোরআন শরীফে হুজুরদের কিছু আসেনি কথা? ফিরসা হুজুরের কোনো কথা কোরআনে আছে? নবীর কোনো কথা আছে? নবীর কথা কোরআনে আছে? নবীর বানানো কথা? নবীর কথা হাদিসে? কোরআনে সবকার কথা। কোরআনুল কারীম ওহী, হাদিস শরীফ ওহী, কিন্তু দুই ওহীর মধ্যে পার্থক্য আছে। একটাকে বলে ওহী মাতলু, আর একটাকে বলে গায়রে মাতলু।
বন্ধু আমার, একটা নামাজে তেলাওয়াত করা হয় আর একটা নামাজে তেলাওয়াত করা হয় না। নবীর কথাও আল্লাহর কথা, কিন্তু কোরআনের কথাটা আল্লাহর ডাইরেক্ট কথা। এই জন্য আল্লাহ বলছে, কোরআনে আমি যত আইন কানুন দিয়েছি এগুলিতে কোনো সন্দেহ নাই। যারা আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে তাদের কোরআনের উপরে ঈমান হয় না। আচ্ছা, আল্লাহ বলে সুদ খাইও না, এরা কি সুদ আছে না নাই? সুদ বাংলাদেশে আছে না মরছে? সুদের বিরুদ্ধে হুজুরেরা এত ওয়াজ করে। আমাদের কত বড় বড় বুজুর্গ হুজুরদেরকে দেখলাম সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে হুজুরেরা মরে গেছে, সুদ মরে না। কথা কন ভাই, সুদের এত শক্তি কেমনে? সুদের এত শক্তি কেমনে? সুদ কই পাইল এই শক্তি? শুনেন, সুদের ব্যাপারে আমাদের নবী কি বলেন একটু খেয়াল করেন। কোন পাপের ব্যাপারে আমার নবী এত মারাত্মক কথা বলেন নাই। বিশ্বনবী বলেছেন, যারা সুদ খায় তাদের 70টা পাপ। সুদের 70টা পাপ। ছোট পাপ হলো যেই মা 10 মাস গর্ভে ধরেছে, যেই মা জীবনের ঝুঁকি নিয়ে সন্তানকে ডেলিভারি করেছে, যেই মা বুকের দুধ খাওয়াইয়া সন্তান প্রতিপালন করেছে, যেই মা সন্তানের পায়খানা পেশাব পরিষ্কার করেছে, সেই মাকে বিবাহ করে বউ বানানো, মায়ের সাথে জেনা করার পাপ আল্লাহর নবী বলছে যারা সুদ খায় তারা করে। কোন বেনামাজির ব্যাপারে নবী এত মারাত্মক কথা? বহু লোক আছে মদ খায়, বিশ্ব নবী বলেন নাই যে মদ খায় সে তার মায়ের সাথে জেনা করে। অনেক লোক আছে চাঁদাবাজি করে, বিশ্বনবী বলেন নাই যে চাঁদা খায় সে যেন তার মাকে বিয়ে করে। বিশ্বনবী সুদের ব্যাপারে বলেছেন যারা সুদ খায় তারা যেন তাদের মাকে বিবির মতো ব্যবহার করে। এমন কোন পাগল সন্তানও পাবেন না। পাগল পাগলামি করে, কিন্তু কোন পাগল সন্তান তার মায়ের ইজ্জতে হাত দেয় না। ও বন্ধু, মদ খাইয়া সন্তান মাতলামি করে, যতই মদের কারণে সন্তান নেশাগ্রস্ত হয়, কোন মদখোর সন্তানও তার মায়ের ইজ্জত নষ্ট করে না। অথচ যারা সুদ খায় তারা এত ভয়ঙ্কর, আল্লাহর নবী বলছে সে মায়ের ইজ্জত নষ্ট করে। ভাইসব, বিশ্বনবী আরেক হাদিসে বলেছেন সুদের যে 1 টাকা খাইল সে যেন কোন মহিলার সাথে 36 বার ব্যভিচার করার গুনাহ কামাইল। সুদের কয় টাকা? আর জিনা কতবার? কথা কন। আচ্ছা, 1 টাকায় যদি 36 বার হয়, ঐকিক নিয়ম অঙ্ক বাইর করেন। 100 টাকা যারা সুদের খায় কতবার হয়? আর 1 লক্ষ টাকা যারা সুদের খায় কত জিনা হয়? সারা দুনিয়ার বেশ্যারাও এর মতো জিনা করতে পারে না। সারা দুনিয়ার বেশ্যারা জিনা করে গুনা কামায়, গুনা। সুদ করে 1 লক্ষ টাকা সুদ খাইয়া কয় হাজার গুনা জেনার গুনা কামায় দেখেন। আপনাদের কোনো খারাপ লাগছে না? কোনো চাইন। আবার এক মসজিদে ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করিয়া ফরজ জুমায় চাকরি চলে গেছে। চাকরি গেল কেন? কয় হুজুর নতুন গেছি, বুঝতে পারি না আমি সুদের বিরুদ্ধে কড়া ওয়াজ লাগাইছি, কিন্তু মসজিদ কমিটির একজনের সুদ খায়। সে তখন কয় কি, হুজুর রে কেউ বইলা দিছে রে, আমি যে মসজিদে আছি হুজুরে দেখলো কেমনে রে? হুজুরে আজকে যে ওয়াজ গুলা কইছে সব আমারও দোলাই দিছে রে, হুজুর বদলা। হায় হায় রে কপাল। ভাই, ধর্মের মধ্যে যা আছে তাহা বলাই হবে। যার ইচ্ছা হয় সে মানবে, মেনে সে জান্নাতে যাবে। যার ভালো লাগবে না সে মানবে না, জাহান্নামে যাক। কিন্তু আলেমদেরকে আল্লাহ পাক ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে বলার দায়িত্ব দিয়েছেন। যারা আলেমদের বলার অধিকার কেড়ে নেয় তারা ফেরাউন নমরুদের উত্তরসূরি। বিশ্বনবীর উম্মত দাবি করার হক তাদের নয়। সুদ হারাম, হারামই আছে। 1000 বার হারাম বলবো। বড় লোকে খাইলেও হারাম, কোটিপতি খাইলে হারাম, নেতাই খাইলে হারাম, মন্ত্রী খাইলে হারাম, প্রেসিডেন্ট খাইলে হারাম। যে খাও সে হারাম খাইতেছ, মায়ের সাথে জানা করতেছ। তোমার আবার জমা খরচ দিয়ে কি শরীয়তের কথা কওয়া লাগবে নাকি? সুরের মার বড় গলা।
এখন কানায় চোখওয়ালারে পথ দেখায়, জাহেলে আলেমের ওয়াজ করে। চিন্তা করেন, এবার সব উল্টা পাল্টা হয়ে গেছে ভাই। কানায় চোখওয়ালারে পথ দেখায়, জাহেলে আলেমেরে ওয়াজ করে। জাহেল মুফতি বিশ্বনবী বলছেন হাত্তা লাম ইয়াবকা আলেমান, এমন একটা সময় আসবে যখন আলেমদের উপরে জুলুম নির্যাতন বেড়ে যাবে, আলেমদেরকে হত্যা করা হবে। হাত্তা লাম ইয়াবকা আলেমান, আলেম মরতে মরতে যখন আর আলেম একজনও থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন জাহেলগুলি সমাজের নেতা হয়ে যাবে। ফাসইলু, জনগণ জাহেলের কাছে ফতুয়া তালাশ করবে। ফাআফতু বিগাইরি ইলমিন, জাহেল এলেম ছাড়া ফতুয়া দেবে। আমার কথা না নবীর কথা? চাই না আবার আমারে কিছু কইয়ের না। এরা চিন্তা করছে নবী আছে মদিনার, নবীরও তো ফাই না, মোল্লারে ফাইছি ধর। চিন্তা করছে না, জাহেল এলেম ছাড়া ফতুয়া দেবে। জাহেল মুফতি ফতুয়া দেবে। বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কারণ জাহেল তো। বুখারীতে আছে না, কোন জায়গা আছে খবর তো কি? জাহেল মুফতির ফতুয়া, এলেম ছাড়া কি দেবে? ফতুয়া দিবে। নবী বলছে ফাদাল্লু আদাল্লু, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। বিশ্ব নবী বলছেন জাহেল কোন লোক যদি সমাজের নেতা হয়ে যায়, সে একলা জাহান্নামে যাবে না, পুরা জাতিকে নিয়ে সে জাহান্নামে ঢুকাবে। ভাই ইমামের নামাজ না হইলে কারো কি কথা কর না কেন? তাহলে নেতৃত্বের ভূমিকা আছে না নাই? ইমাম আরবি শব্দ, বাংলা অর্থ নেতা। ইমাম সাহেবের যদি অজু না থাকে, মুসল্লি গোসল করে আসলে মুসল্লি নামাজ হইবনি, কারণ এমন লোকের ইমাম বানাইছে যার কি নেই। মুসল্লি যদি আল্লাহরে কয় আল্লাহ আমি এত সুন্দর গোসল করে আতর গোলাপ সুরমা কুরমা সব খাইয়া কুইয়া লাগাইয়া আইছি, আমার নামাজ হইব না কা? আল্লাহ তখন দমক দিয়া করবে বেটা কানা কোথাকার, অজু ছাড়াই দেব রাখলি কা? তো মসজিদের মধ্যে অজুবিহীন ইমাম থাকলে যেমন মুসল্লি নামাজ হয় না, কোরআন হাদিস বিরোধী লোক সমাজের নেতৃত্ব দিলে সেই জাতীয় জান্নাতের পথ পায় না। নেতৃত্ব দাও, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী দাও, ঠিকই না কর? আমি মসজিদে আছি, আমি মসজিদে থাকি, তুমি তোমার জায়গায় থাকো, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী কি? এই কথার সাথে আপনাদেরকে দ্বিমত আছে? দ্বিমত থাকলে ইমান থাকবো? এই কথা সব কথাই আছে কোরআনে। এগুলি যে আল্লাহর কথা, এতে কোনো সন্দেহ? আমার ভাইয়ারা, বেশি বেশি কোরআনুল কারীম পড়েন, বুঝেন, আপনার মধ্যে এলেম তৈরি হবে। আপনি মনে রাখেন, নামাজের আয়াত আগে নাজিল হয় নাই, রোজার আয়াত আগে নাজিল হয় নাই, হজের আয়াত যাকাতের আয়াত আগে নাজিল হয় নাই, আমলের আয়াত আগে নাজিল হয় নাই, আগে নাজিল হয়েছে এলেমের আয়াত। আপনি বুখারী শরীফ পড়েন, সেখানে দেখবেন আমলের আগে এলেম একটা বাব আছে, পরে আমল করো, আগে এলেম শিখো। আল্লাহ কোরআনুল কারীমে আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো 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 তোমার রবের নামে, যিনি তোমার সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। কে বানাইছে? কে বানাইছে? আমাদের সবাইকে, ঠিক কিনা কন? প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম। বিশ্ব নবী বলছেন তুলুহু সিত্তুনা জিরান, আল্লাহ হযরত আদমকে বানাইছেন, আদমের দেহটা ছিল 60 গজ লম্বা, 60 গজে হইল 120 হাত। আমাদের নবী বলছেন আমার উম্মতেরা, তোমরা যারা জান্নাতে যাবে, হযরতে আদমের সমান লম্বা এবং মোটা হয়ে আল্লাহর জান্নাতে যাবে। এই হাদিসে লম্বার কথা আছে, কিন্তু মোটার কথা আরেক হাদিসে আছে, 36 হাত মোটা হবে। ডরাইছেন নি কোনো? এ হলো জান্নাতীদের সাইজ। যত বাট্টু আছো সব কিন্তু এক সাইজ হয়ে যাবে। আমার ভাইয়ারা, বিশ্বনবীর এক সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর জান্নাতি গুলা যদি এই সাইজের হয়, আমাদের আব্বার মতো হবে? বলে হ্যাঁ। আমাদের আব্বা কে? আদম। জোরে কন কে? তাম মানব জাতির পিতা আদম, তার মতো যদি হয় জান্নাতীরা, হুজুর দয়া করে একটু বলেন জাহান্নাম এগুলা কিরকম হবে?
ভাই আছে না এরকম কিছু প্রশ্ন করে? রসুলের এরকম কিছু সাহাবী ছিল, প্রশ্ন করতেন। তো হুজুর কয়, শুনো, এক একটা জাহান্নামের পেট রাখার জন্য, শুধু পেট, মক্কা এবং মদিনার মধ্যখানে যে পরিমাণ খালি জায়গা, এই পরিমাণ লাগবে জায়গা। কি রাখার জন্য? ফ্যাট। ফ্যাট উপরে মাথা, নিচে পা, মধ্যখানে মধ্যপ্রাচ্য ফ্যাট। এই ফ্যাট, এই খাদ্য টাঙ্কি রাখার জন্য মক্কা মদিনার মধ্যখানে যে পরিমাণ খালি জায়গা, এটা লাগবে। সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেলেন, হুজুর এত বড় জায়গা খালি পেট রাখার জন্য? হুজুর কয়, ফ্যাট যদি এত বড় হয়, বডি কিরকম হবে কল্পনা করো। সাহাবা একরাম জানতে চাইলেন, হুজুর জাহান্নামীদের এত বড় বডি কেন হবে? নবী আমার বললেন, দেহ যত বড় হবে আযাব দিতে তত সুবিধা হবে। জাহান্নামীদের পেটগুলি হবে সাপের গর্ত, আগুনের গর্ত, বিচ্ছুর গর্ত। সুজাউল আকরা নামক ভয়ঙ্কর সাপ তাদেরকে দংশন করবে। বিশ্বনবী বলছেন, এক একটা সাপ এত বিষধর, পৃথিবীতে যদি নিঃশ্বাস ফেলতো তামাম দুনিয়া কিয়ামত পর্যন্ত তৃণলতাও জন্মাইতো না। এরকম ভয়ঙ্কর সাপগুলি তাকে দংশন করবে। ও আমার ভাইয়ারা, আমাদেরকে পড়ানো হয় স্বাস্থ্যই নাকি সকল সুখের মূল। আপনারা পড়েন নাই? এই কথার সাথে শরীয়ত একমত নয়। স্বাস্থ্য ভালো হইলেই মানুষ ভালো হয় না। আসল কথা হইল চরিত্রই সুখের মূল। বর্তমানে সমাজে যারা পাপ করে, এদের স্বাস্থ্য খারাপ না চরিত্র খারাপ? কথা কয় না? যারা রাস্তার টাকা চুরি করে, বিড়ি চুরি করে, চাঁদাবাজি করে, মদ খায়, জেনা করে, সুদ খায়, ওগো স্বাস্থ্য খারাপ না চরিত্র খারাপ? স্বাস্থ্য আমাদের চাইতে ওদের কি? বাবার এ চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন পাকিস্তানি আপেল টস টস করে, আসলে হারাম কর। আমার ভাইরা, তাহলে কোরআনুল কারীমের প্রথম আয়াত হলো পড়ার আয়াত। বলছে, পড়ো সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন আমাদের আব্বা আদমকে মাটি থেকে, রেখেছেন তাকে জান্নাতে। আমার ভাইরা, খালাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন তিনি মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে। বিশ্বনবীর উপরে প্রথম যে আসমানি ওহী, সেটি হলো পড়া। পড়ো, জ্ঞান অর্জন করো। কিন্তু মুসলমানদের মধ্যে দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখন মাত্র 60%, 62% শিক্ষিত, আর বাকি 38% নাম লিখতেও। আমরা ইহুদি নাসারাদেরকে অভিশাপ দিলে ইহুদি নাসারারা মরবে কোন কারণে? কন, ওরা তো সবাই 100% শিক্ষিত। ইহুদিদের মধ্যে এত বড় বড় বিজ্ঞানী, ইহুদিদের মধ্যে বড় বড় আবিষ্কারক, বড় বড় মাস্টার ডিগ্রি হোল্ডার। তা আমাদের আল্লাহর কাছে আমরা বদদোয়া দিলাম, আল্লাহ ইহুদিগুলা শেষ করে দাও, খ্রিস্টানগুলা শেষ করে দাও। তা আমাদের বদদোয়ায় আল্লাহ যদি এই শিক্ষিত খ্রিস্টানগুলা সব শেষ করে দেয়, তা আমাদের মতো অশিক্ষিত যেগুলো নামও লিখতে পারি না, এগুলো যদি আল্লাহ দুনিয়াটা চালাইবেও কেমনে কন্ত? এই জন্য আল্লাহ নবীদেরকে আগে এলেম দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এলেম, এলেম মানুষের চরিত্র ভালো করে দেয়। চরিত্র সুখের মূল, স্বাস্থ্য নয়। ও বন্ধু, চরিত্র খারাপ হইয়া যদি স্বাস্থ্য ভালো হয়, সেই স্বাস্থ্য সুখের মূল না হইয়া মায়ের মূল হইতে পারে। আমি উদাহরণ দিলে একটু ভালো বুঝবেন। আপনাদের মসজিদে যদি জুতা চোর ধরা পড়ে, আছে না নাই? আপনাদের জুতা এখানে মনে কম চুরি হয়, আমিনবাজার একটু বেশি হয়। আমি যেখানে থাকি, আমি তো মসজিদের খতিব, আমার এই পর্যন্ত 5-6 জোড়া আমার নিজেরই চোরে নিছে জুতা চোর। ও বন্ধু, জুতা চোর মসজিদে ঢুকে নামাজি সুরাতে, কিন্তু নামাজের কোন চিন্তা তার মধ্যে কাজ করে না। আপনি সেজদায় গিয়া বলেন সুবহান রাব্বিয়াল আলা, জুতা চোরে পড়ে কোন জুতাটা বালা? আপনার নজর সেজদার দিকে, চোরের নজর জুতার দিকে। এখন আপনি কোন, যদি দুইটা জুতা চোর এখানে এখন ধরা পড়লো জুতা চুরি করতে গিয়া, একটা মোটা আর একটা চিকন, আপনারা কোনটারে বেশি মারবেন? চিকনটারে কম মারবেন, ঠিক না? চিন্তা করবেন, বেটা হয়তো ফ্যাটের দায় চুরি করতেছে। শরীয়ত বলছে আগে ফ্যাটে দাও, তারপরে কি দাও? ফিডে দাও। আর চিকনটারে আরো মারবেন না যে 2 কিল দিলে যদি মরিয়া যায় মার্ডার কেসের আসামি হওয়া লাগবে। আর মোডাটারে দেখলে কইবেন, কিরে তোরে দেখলে তো একেবারে খাসির মতো দেখা যায়, ষাঁড় গরু, তুই কে লেগা চুরি করলি, লাগা।
তাহলে মোটাটায় যে মায়ের বেশি খাইতেছে, এটা কি স্বাস্থ্যের কারণে না চরিত্রের কারণে? চরিত্র 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 খারাপ হইয়া স্বাস্থ্য ভালো হইলে সেই স্বাস্থ্য সুখের মূল না হইয়া মায়ের মূল হইতে পারে, ঠিক কিনা কোন? এই জন্য কোরআন মানুষের চরিত্রের কথা বলেছে আগে। আল্লাহ পাক বিশ্ব নবীকে বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হলেন জগতের সেরা চরিত্রের অধিকারী। আল্লাহ রসুলকে তো আল্লাহ বলতে পারতো, হে নবী, আপনি হলেন জগতের সেরা স্বাস্থ্যের অধিকারী। এই কথা কি আল্লাহ বলছে? বলে নাই। আল্লাহ বলছে কি, হে নবী, আপনি হলেন জগতের সেরা চরিত্রের অধিকারী। আর চরিত্র তৈরি করার জন্য আল্লাহ কি প্রেরণ করেছেন? একটু আমার দিকে তাকান। কি? কোরআন পড়বো, কোরআন বুঝবো, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত জারি করতে হবে। মুসলমানের ঘরের থেকে ফজরের আগে যেন কোরআনের আওয়াজ বের হয়। ঠিক আছেন ভাই? রাজি আছি আমরা কোরআন আয়াত তেলাওয়াত করতে রাজি? বুখারী শরীফের একটা হাদিস এরকম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে কিয়ামতের দিন বলবেন, ওগো আল্লাহর পয়গম্বর আদম, আপনি আপনার জান্নাতি সন্তানগুলো আলাদা করুন। আল্লাহ পাকের কাছে হযরত আদম আলাইহিস সালাম জানতে চাইবেন, আল্লাহ, জান্নাতি সন্তান কারা? কেমনে আলাদা করব? সবাই তো আমার সন্তান। আমি পিতা হিসাবে আমি তো এটা চাই না যে আমার কিছু সন্তান জান্নাতে যাবে আর কিছু সন্তান জাহান্নামে যাবে। আমি তো এটা চাই না। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, প্রথম আসমানে আমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালামের সাথে বিশ্বনবীর দেখা। বিশ্বনবী দেখলেন আদম আলাইহিস সালাম একটা চেয়ারে বসে আছে, ডান দিকে তাকাইয়া হাসে, বাম দিকে তাকাইয়া কাঁদে। কালা আখিয়া জিবরাইল, আমার নবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, উনি এরকম কেন করতেছেন? হযরত জিবরাইল আমিন বললেন, হুজুর, উনি হলেন মানব জাতির আদি পিতা, পৃথিবীর প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাম। ডান দিকে তাকাইলে হাসেন, ডান দিকে তার জান্নাতি সন্তানেরা। জান্নাতি সন্তানগুলোর দিকে যখন তিনি তাকান, মনের আনন্দে তিনি হেসে উঠেন। বাম দিকে যখন তাকান, তখন জাহান্নামী সন্তানদেরকে দেখেন। পিতা হিসাবে জাহান্নামী সন্তান যখন তার চোখে পড়ে, পিতৃত্বের মহব্বতের কারণে দেখে ফেলে। আমার বাবারা, ওই দিন আল্লাহ যেন আমাদেরকে হযরত আদম আলাইহিস সালামের ডান দিকে রাখেন। আমরা জোরে বলি আমিন। ডান দিকে, ডান দিকে, বাম দিকে না। রাজি আছি আমরা? যেটা বলছিলাম যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে এটা বলবেন, তখন আল্লাহ তাকে একটা সূত্র দিবেন। সেই সূত্র হলো 1000 সন্তানের মধ্যে 999 জন জাহান্নামী আর একজন হলো জান্নাতি। এরপরে আমার নবী কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের ভয়াবহতা এমন হবে, মদ খাইলে মানুষ যেমন মাতাল হয়ে যায়, আযাবের ভয়াবহতা, হাসরের ভয়াবহতা দেখে মানুষ মাতালের মতো আচরণ করবে। কি পরিমাণ ভয় পাবে, যে পরিমাণ ভয় পাইলে দুনিয়ার প্রাণীগুলির গর্ভের বাচ্চা জমিনে পড়ে যাবে, এর থেকে বেশি ভয়ের মধ্যে মানুষ পড়বে। পিতা সন্তানের পরিচয় দেবে না, সন্তান পিতার পরিচয় দেবে না। বিশ্বনবী বলছেন, খতনাবিহীন অবস্থায় মানুষগুলি কাপড়বিহীন, পোশাকবিহীন অবস্থায় উঠবে। 9,30,00,000 মাইল দূরে থেকে সূর্য এখন তাপ দেয়। সেই সূর্যের তাপে চৈত্র মাসে বাড়ির ছাদের ট্যাঙ্কির পানি পর্যন্ত গরম হয়ে যায়, শরীরে ঢালা যায় না। পুকুরের পানি 2 ফুট পর্যন্ত গরম হয়ে যায়, পুকুরে গোসল করা যায় না। আমার নবী বলছেন, সেদিন সূর্যটা মাথার নিকটে চলে আসবে। মাথা থেকে সূর্যের দূরত্ব থাকবে মেসের কাঠি। মেসের একটা
কাঠি যেরকম ছোট, এত দূরত্ব থাকবে সূর্য। তামার জমিন হবে বন্ধু আমার। তামা হলে এমন পদার্থ যার উপরে তাপ দিলে তাড়াতাড়ি গরম হয়ে যায়। মাথার নিকটে 9,30,00,000 মাইল দূরে সূর্য যখন চলে আসবে, দুনিয়ায় এখন যে দহন ক্ষমতা তার থেকে কোটি কোটি গুণ বেশি ক্ষমতা নিয়া বিশ্বনবী বলছেন, আমার জমিনের উপরে যখন সূর্যের তাপ পড়বে, পুরাটা হাসরের ময়দান আগুনের কয়লার মতো লাল হয়ে গরম হয়ে যাবে। হাসরবাসীদের পায়ের মধ্যে স্যান্ডেল নাই, জুতা নাই। চৈত্র মাসে মানুষ যখন বের হয় একটা ছাতা নিয়ে বের হয়, ছাতা নাই। গায়ে কোনো কাপড় নাই যে মাথার উপর একটা কাপড় ধরবে সূর্যের তাপের থেকে বাঁচার জন্য। বিশ্বনবী বলছেন, ওই ভয়ঙ্কর অবস্থা রে, মানুষগুলো বেকার হয়ে যাবে। দুনিয়ার 1000 বছরে পরকালের একদিন, এরকম 50,000 বছর লম্বা হবে হাসরের দিনটা। আমার নবী বলছেন, গুনাহগারের মাথার মগজ গরম পানির মতো উতরাতে থাকবে। কারো কারো জিহ্বা নাভি পর্যন্ত বেরিয়ে যাবে, পানি পানি বলে চিৎকার করবে, কুকুরের মতো জিহ্বা বেরিয়ে পানি পানি বলে বান্দা চিৎকার করতেছি, পানি নাই পানি নাই, কে তারে পানি দেবে? কারো কারো জিহ্বা 2 রানের মধ্যখান দিয়ে বের হয়ে তামার জমিনের উপরে জিহ্বা পড়বে। গরম তেলের মধ্যে কই মাছ দিলে যেমন ভাজি হয়ে যায়, জিহ্বা যখন হাসরের ময়দানে পড়বে এরকম ভাজি হয়ে যাবে। এরকম ভয়ঙ্কর অবস্থা যখন হুজুর হাসরের দিনের বয়ান করতেছিলেন, সাহাবা একরাম বয়ান শুনে কানতে কানতে পেরেশান হয়ে গেলেন। কোন কোন সাহাবী হুজুরের বয়ান শুনে কানতে কানতে শুয়ে পড়লেন। আমার ভাইয়েরা, তখন আল্লাহর নবী বললেন, তোমরা খুশি হও, তোমরা খুশি হও। আমি আশা করি 999 জন যারা, তারা হবে ইয়াজুজ মাজুজের দল, মুশরিকের দল, ফাসিকের দল। আর একজন যে জান্নাতি বাছাই হবে সেটা হলো আমি, নবীর উম্মত। শোনার সাথে সাথেই সাহাবা একরাম বসা থেকে দাঁড়িয়ে গেলেন, বললেন আল্লাহু আকবার। আপনারাও বলেন আল্লাহু আকবার। তাহলে আগে চরিত্র ভালো করতে হবে, ঠিক না বলেন? এবার দেখেন কোরআনের আরেক অর্থ মিলানো। কারনুন থেকে এসেছে মিলানো। মিলানো মিলানো মানে কি? একটা তসবির দানা আর একটা তসবির দানার সাথে যেরকম মিলিত, একটা চেইনের দানাগুলি আরেকটার সাথে যেমন মিলিত, কোরআনুল কারীমের একটি অক্ষর আরেকটি অক্ষরের সাথে মিলিত, একটি আয়াত আরেকটি আয়াতের সাথে মিলিত, একটি সূরা আরেকটি সূরার সাথে মিলিত, একটি বিষয় আরেকটা বিষয়ের সাথে মিলিত, সুন্দরভাবে সুবিন্যস্ত সাজানো যে কিতাব, সে কিতাবের নাম কোরআনুল কারীম। এখন কোরআনুল কারীমের নাম কোরআন কেন রাখা হয়েছে? বিশ্বনবী বলছেন, যারা কোরআনুল কারীমের উপরে আমল করবে, কোরআনের জিন্দেগি গঠন করবে, কিয়ামতের দিন আল্লাহর কোরআন তাদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেবে। गर तुमी खाही मुसलमा जी सितन निस्ते मुमकिन जुज़्बे कुरआन जी सितन। गर तुमी खाही मुसलमा जी सितन निस्ते मुमकिन जुज़्बे कुरआन जी सितन। আমার ভাইয়ার আল্লামা রুমি বলছেন, বন্ধু যদি মুসলমানের জিন্দেগি গঠন করতে চাও তাহলে কোরআনুল কারীমের জিন্দেগি গঠন করো। কোরআনের জিন্দেগি ছাড়া মুসলমানের জিন্দেগি চলতে পারে না। আল্লামা ইকবাল বলছেন, ওয়ে জমানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকর और तुम खार हुए तारके कुरआन होकर। সেই যুগে লোকেরা শ্রেষ্ঠ ছিল, সেই যুগের মুসলমানগুলি সেরা মুসলমান ছিল, কারণ তাদের জীবন বিধান ছিল কোরআনুল কারীম। তারা তাদের পুরা জীবন কোরআনুল কারীম অনুযায়ী চালাইতো। আজকে মুসলমানরা সংখ্যায় বেশি, কিন্তু কোরআনুল কারীমের জিন্দেগি তাদের মধ্যে নাই। তারা কোরআনকে বানাইছে তাবিজের কিতাব, দান্দাবাজের কিতাব।
এক শ্রেণীর ধান্দাবাজ আছে কোরআন থেকে তাবিজ বেচা ফেট চালায়। ধর্ম ব্যবসায়ী কোরআনকে বানাইছে চাউল পড়ার কিতাব। কি চাউল পড়া কেন? কয় হুজুর আমার বউয়ের সোনা চেইন চুরি হয়ে গেছে, চাউল পড়া দিয়ে চোর ধরে দেন তো। চাউল পড়া দিয়ে চোর ধরার জন্য যদি আল্লাহ কোরআন নাজিল করতো তাহলে তো সব হুজুরদের চাকরি থানার মধ্যে হয়ে যেত, পুলিশের আর দরকার ছিল না। খালি ড্রামে ড্রামে চাউল থানার মধ্যে রাখা হইতো আর হুজুরেরা চাউল পড়া দিয়ে সব চোর ধরে ফেলাইতো। ছোটখাটো চোর না হয় চাউল পড়া দিয়ে ধরতেন, যারা বিড়ি চুরি করে খাইছে ও করে কেমনে চাউল পড়া দিয়ে ধরবেন? কোরআন এভাবে চোর ধরার জন্য আসে নাই, কোরআন এসেছে চুরি বন্ধ করার জন্য, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য কোরআন এসেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর শরীয়ত নিয়ে এখন ইত্রেমি শুরু হয়েছে। আল্লাহর কোরআনের আইন কানুন নিয়ে এখন মনে যা চায় তা বলা হচ্ছে। বিশ্বনবীর ইজ্জতের উপরে আঘাত করা হচ্ছে, ইসলামকে গালিগালাজ করা হচ্ছে, মুসলমানদের ইজ্জতের উপর আঘাত করে তামাম দুনিয়ায় মুসলমানদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। অথচ সারা দুনিয়ায় যারা যুদ্ধ করে শেষ করতেছে, মানুষের জীবন শেষ করতেছে, সারা দুনিয়ার অর্থনীতি যারা বরবাদ করতেছে, তাদের বিরুদ্ধে কোনো প্রচারণা নাই। ও ভাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, এগুলা কি হুজুররা করছিল? ইরাক, আফগানিস্তান, সিরিয়া, এই যে বার্মায় মুসলমান মরতেছে, ফিলিস্তিন আজও পর্যন্ত মুসলমান শিশুর রক্ত ঝরতেছে, এগুলো হুজুররা করতেছে? এইসব রক্তপাত কারা ঘটাচ্ছে? ওদের কথা যেন কেউ মনে না করে। ওদের মিডিয়া, ওদের সাংবাদিক, ওদের প্রচারণা এমন এক একবার এক একটা বাই করে। একবার আল কায়দা, একবার জাল কায়দা, একবার আইএস, একবার বিএস, এগুলা প্রচারণা খালি চলতেছে। কি এত কিছু করো তো, কোথেকে আইএস বিএস বাইর হয়েছে করে ধরো না কা? চিন্তা করেছে করে ধরলে তো সব্বাস, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ফালাইতেছে। আইএস বোরকা গায়ে দিয়া ধরা পড়ছে ইসরায়েলি সেনাপ্রধান, সেনালোক। পত্রিকা আসে না এগুলি? আর প্রচারণা চালানো হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে। আল্লাহ আমাদের হেদায়েত দাও। কিছু কথা বললাম ভাই, কিছু কথা বললাম, একটু সচেতন হন, তা না হলে ঈমান নিয়ে বসবাস করা। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আপনি বুঝান। ইসলাম জঙ্গিবাদ নয়, ইসলাম মানুষ মারার জন্য আসে নাই। জিহাদ ফি সাবিলিল্লাহ আর সন্ত্রাস এক নয়, সন্ত্রাসের বিরুদ্ধে হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ ফরজ। জিহাদি বই কোরআনুল কারীম জানেন, বুঝেন, জিহাদ মানে মানুষ মারা না, জঙ্গিবাদ না। এইসব অজুহাত দিয়ে ইসলামকে শেষ করা। অথচ ইসলাম আমাদের জীবন, ইসলাম আমাদের মরণ। আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান, দ্বিতীয় পরিচয় মুসলমান, শেষ পরিচয় মুসলমান। আমরা মুসলমান হিসেবে বাঁচতে চাই, মুসলমান পরিচয় মরতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে আমাদের এই জাতিগত পরিচয়, ভৌগোলিক পরিচয় থাকবে না। আল্লাহ জানতে চাইবেন মার রব্বুকা মা দীনুকা মান হাজার রাজুল আল্লাহ জি বড়ে সাফিকুম। আল্লাহ এটা জিজ্ঞাসা করবেন না তুই কি হিন্দুস্তানি, না তুই কি বাংলাদেশি, না তুই আমেরিকার। এক হুজুরে উর্দুতে ওয়াজ করতেছে আর কি, ওয়াজ করতে করতে হুজুরে বলতেছে, ভাইয়ারা আপনারা যখন মরে যাবে, মানুষ যখন লাশ দাফন করে চলে আসবে, জীবিতরা 40 কদম আসলেই ফেরেশতা আসবে 2 জন, আইসা জিজ্ঞাসা করবে তোমারা রব কোন হয়, তোমারা দিন কিয়া হয়। তা আরেক শ্রোতা দাঁড়াইয়া বলতেছে, হুজুর এগুলা কোনো পাকিস্তানি ফেরেশতা নেই।